রমজান মাস একটা পবিত্র মাস। আমাদের রমজান মাসে আমাদেরকে শেখায় কিভাবে আত্মশুদ্ধি হতে হবে, আত্মসংযমী হতে হবে এবং আমরা আধ্যাত্মিকতা লাভের একটা সুবর্ণ সুযোগ থাকে। অন্যান্য রোগীদের মতো কিন্তু আমাদের হৃদরোগী যারা আছে তাদের যদি কার্ডিয়াক কন্ডিশনটা স্টেবল থাকে বা নিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু খুব সহজেই রোজা রাখা সম্ভব। তবে এদের জন্য দরকার আমাদের একটু বাড়তি সতর্কতা, সচেতনতা এবং ওষুধের পুনর্বিন্যাস বা রিশিডিউলিং, এবং আমাদের যারা কার্ডিওলজিস্ট আছেন তাদের কাছ থেকে একটা চেক আপের ওপর থেকে একটা পারমিশন নেওয়া যে আমি রুগী হিসেবে রোজা রাখতে পারবো কি পারবো না। তো আমাদের কিছু কার্ডিয়াক কন্ডিশন আছে, ধরুন একটা মানুষের হার্টে রিং লাগানো আছে, ওনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, উনি এখন ভালো আছেন এবং ওনার কার্ডিয়াক কন্ডিশনটা স্টেবল আছে। এই ঘটনা ঘটেছিল 2 মাস আগে। তো যে কোনো অ্যাক্টিভ যদি কার্ডিয়াক কন্ডিশন 6 সপ্তাহ বেশি হয়ে যায়, সেটা ওষুধে যদি উনি স্টেবল থাকে তাহলে কিন্তু খুব সহজে রোজা রাখতে পারবে। এরকম ওনার যদি প্রেশার থাকে, প্রেশার যদি নিয়ন্ত্রণ থাকে, হার্ট ফেলিওর থাকে, হার্ট ফেলিওর যদি নিয়ন্ত্রণ থাকে, অনিয়মিত অনেকে হৃদস্পন্দন থাকে বা বাল্বের অসুখ থাকে বা জন্মগত হৃদরোগ থাকে, সেগুলো যদি স্টেবল থাকে বা নিয়ন্ত্রিত থাকে তাহলে অন্যান্য রোগীদের মতো কিন্তু খুব সহজেই রোজা রাখা সম্ভব। তবে খেয়াল রাখতে হবে আমাদের কিছু সিমটম বা উপসর্গের দিকে। যদি কখনো এরকম হয় যে রোজা রাখা অবস্থায় প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, সাথে ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিয়মিত হৃদস্পন্দন প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে, মাথা ঝিমঝিম করছে, মাথা ঘোরাচ্ছে বা অতিরিক্ত টায়ার্ডনেস বা দুর্বলতা ফিল করছে, তখন আমরা যেটা করতে পারি, অনেকেই যে সুগার কমে গেলে এরকম হয়, বাসায় যদি গ্লুকোমিটার থাকে গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করা, প্রেশারটা দেখা এবং দ্রুত রোজা ভেঙে ডক্টরের সাথে পরামর্শ করা। মনে রাখতে হবে না আমাদের টার্গেট কি, আমরা সুস্থভাবে যাতে রোজাটা সম্পন্ন করতে পারি। এই সময় আমরা অনেক ডিসিপ্লিন থাকি, আমরা অনেক সংযমী হই, আমাদের অনেক টার্গেট থাকে। যেমন আমরা অনেকেই কমিটমেন্ট করে যে আমরা রোজার সময় স্মোকিং ছেড়ে দিব। এই সময় আমরা একটা ওজন কমানোর একটা সুযোগ থাকে এবং আরেকটা যেটা থাকে যে আমাদের ডিসিপ্লিন থাকার জন্য আমাদের মেন্টাল স্ট্রেসটা অনেক ক্ষেত্রে কমে যায়। সো ওভারঅল কিন্তু আমাদের শরীর ও মন ভালো থাকে। তো আমি যদি আবারও বলি যে আমাদের কার্ডিয়াক কন্ডিশন যদি স্টেবল থাকে বা নিয়ন্ত্রিত থাকে এবং ওষুধপত্র যদি আমরা রিসেটিং আগে থেকে করে নিই, আমাদের যদি অ্যাক্টিভ কোনো কার্ডিয়াক প্রবলেম না থাকে তাহলে অন্যান্য রোগীদের মতো কিন্তু খুব সহজে আমরা রোজাটা সম্পন্ন করতে পারবো।